আমি আসছি অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, আমি সরাসরি এই রাজ্যের কথা বলি। এই রাজ্যে বারবার অশান্ত হয়েছে, বারবার একটা শ্রেণীকে উত্তপ্ত করা হয়েছে, সেটা সংসদে পাশ হওয়া বিলকে কেন্দ্র করে। আমার বক্তব্য হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গ খুব সেন্সিটিভ জায়গায় রয়েছি। এইখান থেকে দাঁড়িয়ে আমরা যদি প্রকাশ্যে এই সমস্ত দেশদ্রোহী জঙ্গিদেরকে সাপোর্ট করি, আলফালা বিশ্ববিদ্যালয় থেকে যারা দেশদ্রোহিতার কাজ করেছে তারাও যা, শারজিল, ইমাম, উমর খালিদরাও তাই, তাহলে আমরা পশ্চিমবঙ্গে কোন জায়গাটায় দাঁড়িয়ে থাকবো? খুব ভালনারেবল জায়গায় দাঁড়িয়ে নেই কি আমরা সত্যি বিস্মিত হয়ে যাই, যেখানে পার্লামেন্টে মেনটেনিং অল ফর্মালিটিস, নট অনলি দিস, রাজ্যসভা থেকে পর্যন্ত সে পাশ হয়। শুধু সিএ কেন, ওয়াকআপ বোর্ড নিয়ে যে সমস্ত কাণ্ড কারখানা হলো, রিজাল্টিং সুন আফটার যে রেভলিউশনটা হলো, পরবর্তীকালে আমরা দেখলাম হরগোবিন্দ দাস এবং তার যে ছেলে আজকে চন্দন দাসকে কীভাবে নৃশংসভাবে হত্যা করেছিল, এবং সেটা নিয়ে কোনো মিছিল দেখিনি। বিমলদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিমলদা, আপনি যেটা কথা বললেন কমিউনিস্ট সম্পর্কে, একসময় কমিউনিস্ট অনেক ইয়ং ছেলেমেয়েরা যুক্ত হয়েছিল, কিন্তু আপনি এই কথাটা বলেননি যে এরাই কিন্তু আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে তেজর কুকুর বলেছিল। ঠিক। এবং আপনারা বোধহয় পরবর্তীকালে জানেন যে জ্যোতি বসু এটা ভুল সংশোধন করেছিল, এবং বুদ্ধদেব বাবু ভুল সংশোধন করেছিল, যে আমাদের ভুল ব্যাখ্যা হয়েছে। এবার আপনাকে তো বলি, এই যে আপনারা আজকে আলো করছেন উমর খালিদ এবং শারজিল, এটা যে 2020 সালে যে ঘটনাটা হয়েছিল দিল্লিতে, এরা যে স্লোগানটা করেছিল, তাতে আজকে যে পানিশমেন্টটা দিয়েছে ইউএপিএ, একটা হচ্ছে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, এই অ্যাক্টটাতে কিন্তু সব রয়েছে। এই যে আমাদের অ্যাডভোকেট সাহেব যে কথাটা বললেন, যে তাদেরকে রিহ্যাবিলিটেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লাইফ কনভিক্ট দেওয়া এবং তাদেরকে হ্যাং দেওয়া সব রয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আজকে বিকাশবাবু সম্পর্কে আপনারা যেটা বললেন যে 5 জনকে ছেড়ে দেওয়া হচ্ছে, শুধু কেন তা বলছেন? 2006 সালে যে বোম্বাইতে আজকে 189 জনকে যে আজকে মেরে দেওয়া হয়েছিল, তাদের যে আজকে 5 জনের ফাঁসি হয়েছিল, 7 জনকে আজকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছিল, বোম্বে হাইকোর্ট যে সবাইকে যে আজকে অ্যাকুইটেড করেছে, সব তো আজকে মুসলিম সম্প্রদায়ের। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আজকে যে কিছুদিন আগে আপনারা বোধহয় জানেন, পশ্চিমবঙ্গের কথা বলি, যারা দর্শকবৃন্দ তাদেরকে একটু আমি মনে করে দিচ্ছি, এই কিছুদিন আগে 15ই ফেব্রুয়ারি মিস্টার অজিত দোভাল এসেছিলেন খুব গোপনে। উনি স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে এই 70 সিস্টার যেটা আপনারা বলছেন কি ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয়েছে সিন্স 2020 থেকে শুরু করে, এবং সেখানে উনি স্পেসিফিক বলে দিয়েছেন, আমি বলছি আইএসবি, ইসলামিক স্টেট অফ বেঙ্গল অলরেডি স্টার্ট হয়ে গেছে, ইসলামিক স্টেট অফ বেঙ্গল অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং ঘাটিগড়ে বসেছে আইজেকে, গ্লোবাল ইসলামিক খিলাফত কাশ্মীরের সাথে যুক্ত হয়ে গেছে। ইনি বলে গেছেন এটা, শুধু তাই নয়, আইএসআই এর মদত রয়েছে এদের। এবং একটা আরো আশ্চর্য হচ্ছে কি, আমরা সচেতন না হই তাহলে আমরা কি ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে থাকবো। সত্যি কিন্তু মিডিয়া ওপেন করে দিচ্ছে, মিডিয়া। এবং তার জন্য আমি আজকে তোমাকে বলছি, যদি এই ইস্যু নিয়ে যে আজকে যদি কেস হয়, তুমি মনে করে দেখো যে সিরাকলে যে অ্যাক্সিডেন্ট যে ঘটনাটা ঘটেছে, আজকে এসআইআর নিয়ে একজন আইএস অফিসার অ্যাসল্টেড হয়েছে, এফআইআর নেমড হয়েছে 35 এন্ড আননোন বলে দিয়েছে। এখনো এগুলোকে সরাসরি এগুলোকে প্রতিবাদ না করি, এগুলোকে চিহ্নিত না করি, যদি এখনো চোখ বন্ধ করে এদেরকে একটা শ্রেণী যেরকম সাপোর্ট সার্টিফিকেট দিচ্ছে সেই মতো করেছিল, তাহলে বুঝতে পারছেন আমাদের মধ্যে তরায় তরায় কিভাবে এই রক্তবীজরা ছড়িয়ে রয়েছে, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা এখানে। পশ্চিমবঙ্গ সব থেকে ভয়ঙ্কর জায়গায় রয়েছে, তাই প্লিজ এদেরকে চিহ্নিত করুন, যারা দেশদ্রোহী এবং যারা দেশদ্রোহীদের পিঠ চাপড়াচ্ছে তাদেরকেও চিহ্নিত করুন। সময় একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।